বহু জায়গার বহু মেলা দেখেছি, কিন্তু রবি ঠাকুরের সেই কথাটি মনে পড়ে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ঘাসে শিশির উপর একটি শিশির বিন্দু। এই শান্তিনিকেতনের মেলা না দেখলে মনে হয় জীবনে যেন কিছুটা অপূর্ণতা থেকে যায়। কি থাকে না এই মেলাতে, শুধু এই প্রশ্নটা। সব 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 এ টু জেড কি চাই, সমস্ত রকমের জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। সবথেকে বড় আকর্ষণ যেটা আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য, সেটা আপনারা নিজে চোখেই দেখে নিন যে কি আমি আপনাদেরকে নতুন দেখাচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর দেখে নিন আমি এরপরে কি চমকপ্রদ জিনিস নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। শাড়ি, জামা কাপড়, জুট, ব্যাগ, জুতো, ঝোলা, কাপড়, কুর্তি, নাইটি, কম্বল, যাবতীয় জিনিসের সঙ্গে একটা জিনিস ফ্রি, কিছু কিছু সেলিব্রিটি মানুষ। এই সেলিব্রিটি মানুষগুলো কাকে কাকে দেখাতে পারছি আপনারা দেখুন, আর নিজেরাই চিনে নিন যে কে কোন সেলিব্রিটি মানুষ। আরও একজনকে দেখেছিলাম, যার নাম ছিল বাদশা মৈত্র, সিরিয়াল করেন, খুব ভালো অভিনেতা। আমার তো ওনাকে ভীষণ ভালো লাগে। উনি আমার সামনে দিয়ে এগিয়ে গেলেন, কিন্তু আমি তার কাছ পর্যন্ত পৌঁছাতে পারিনি। শুনলাম তার নাকি বোলপুরে নিজস্ব বাড়ি, আর তার বিজনেস আছে খুব সুন্দর একটা বুটিকের। তো এই পর্যন্তই খবরটা পেয়েছি, কিন্তু কাছে গিয়ে তার সাথে দেখা করার কোনো সুযোগ বা একটা ছবি তোলারও সুযোগ পাইনি। দেখে নিন, চন্দ্রনাথ সিনহা, মৎস্যমন্ত্রী, বীরভূম জেলায় বোলপুরেই তার বাড়ি। এবারে দেখে নিন আমাদের বীরভূম জেলার কর্ণধার অনুব্রত মণ্ডল, খুব কাছ থেকে তাকে দেখলাম। এরপরে দেখে নিন সিনেমার অভিনেত্রী, মহাভারতের দ্রৌপদী রোল করেছিলেন, আরও বহু বই করেছিলেন, রূপা গাঙ্গুলি। সঙ্গে কত সুন্দর আমাদের এই মেলার স্মৃতিটাকে আমরা ধরে রাখতে পারলাম। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু।